জানো কোটে বিরালু ও বাবু মুই না বাজারে ওদি যাইম রে তা যাও তোমরা বাড়ির ভিতর যাও বসো এই আমরা নিয়ে আসলুম আর তুই বলে বাজার যাই। ঠিক আছে তো বাবা মুই খালি এই বাজার যাই মার আসি মোর 2 মিনিটে লাগবে না তোমরা খালি বসো ভিতর তুমি আসি ধরছো বাবু হ্যাঁ জানো বাবু চেহারাটা জানি কি কাজ করে? আরে বিদেশ খাটে গুজরাট থাকে। কি বিদেশ খাটে? এই বিড়া 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 আরে বিদেশ খাটা চ্যাংড়াতে মুই মোর বেটিক বিয়ে দিম না তো বিড়া 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 যদি হচ্ছে নদী চলে যাও যাও। আরে জাটো ভালো চ্যাংড়া ভালো ঘরের চ্যাংড়া মোটা টাকা ইনকাম করে সম্পর্কটা ভালো আছে। আরে তুই আরো ভালের কথা কোস কোনটা বিদেশ কাটা চ্যাংড়া ভালো হয় রে? হ্যাঁ দুনিয়া চালার লাঙ্গি বেটি সেবা গুলা ভাতার সাথে ক্যাসাল করিয়া যায় বিদেশ আর বিদেশ যা এই যে ইন্ডিয়ার মতো চ্যাংড়া গুলোর সাথে করে উমার প্রেম ওটুনা উমাক না আছে কাউ কিছু কওয়ার না আছে কাউ দেখার আর এল্লে চ্যাংড়ার সাথে মুই মোর বেটি বিয়ে দিম না দেখ কাজ নাই মোর। তুই এইটা কোনো একটা কথা বলু জাটো সবাই কি একে নাগান হয় নাকি? হ্যাঁ বিদেশ খাটি মানছি কত কি করে দিচ্ছে চ্যাংড়াটা ভালো চ্যাংড়া ছিল সম্পর্কটা হাতছাড়া করিস না। না না এল্লে বিদেশ কাটা চ্যাংড়া মোর চলবে না এই যে আছে বিয়ে করিয়া মোর বেটিকে পরে ধরি দিয়া বিদেশত যা কাজল লাগে দিবে ওইলে কোনো হবে না। হ্যাঁ আর বিদেশ কাটা চ্যাংড়া গুলো চরিত্র খারাপ হয়। এই জাটো তুই আর তোর মুখের কোনো ভাষ্য বুঝছেন কি করছিস আর সবাই কথা বলেছে খালি মুখের কথাটা কয়া দিই হয়ে গেল নাকি? আরে বাবু তুই তো মোর কথাটাই বুঝি দিচ্ছিস না মুই কথা দিচ্ছ না বিদেশ কাটা চ্যাংড়া মোর চলবে না। তুই মুসি ডোম ডাবাই ওইলে কাজ ধরিয়েছি জান চন্ডাল ফন্ডাল সব চলবে কিন্তু বিদেশ কাটা চ্যাংড়া চলবে না মোর। আরে জ্বালা তোমার যারা বিদেশ খাটা চ্যাংড়া কাউ যদি কইনে না দেন তো ইমে ফিরলে কাক বিয়ে করে মোক কন্ত হ্যাঁ চ্যাংড়া হইলে আর ভালো চ্যাংড়া একটা কথাটা বুঝলেছি না চ্যাংড়া কি খারাপ আছে আর মুখ করবো কি খারাপ আছে আর তার মানে তোর কথা হিসেবে মোর চ্যাংড়া পছন্দ হয় নাই তুই জোর করিয়া তাও ইনার সাথে মোর বেটিক বিয়ে দেবো নাকি? তুই বিদেশ কাটা চ্যাংড়ার হিস্ট্রি জানিস না তো হিস্ট্রি জানলে কলু হয়। ভাই দিয়ে দে ভাই। আচ্ছা তোরা কি হিস্ট্রি জানিছেন সরাসরি জিজ্ঞেস করো করো। আচ্ছা তোমরা কত বছর থেকে বিদেশ কাটেন? 6 বছর থেকে। ওটা না তোমার কোনো বেটি যাওয়ার সাথে সেটিং নাই? না কাকা মুই ওইলা নাই। তা বিদেশ কাটে কি বাল ফেলাইছেন? না কাকা আমরা ওই বিদেশ খাটে 6 বছর ওই পাকা ঘর করছি ফুলওয়াল দিয়া আর ওই পায়খানা বাথরুমগুলো টনটনা করছি আর ওই বইনের বিয়েটা দিছি আর কি। ওহো তার মানে তো তোমরা গভীর জলের মাছ। হ্যাঁ কারণ একলার পক্ষে এত কিছু করা তো সম্ভব না হয় তোমরা তার মানে যেই বেটি যাওয়ার সাথে নটর বটর ওই বেটি যাওয়ার ক্যাশ ক্যাপিটাল তার মানে তোমরাই হাতান। ওই যে কাকা তোমরা কইতে কইতে একটা বেশি কয় ভাই লাগছেন। এই ভাই চল তো মুই বেরিক বিয়ে করিম না চল। এই ঘটক শোনে দি বললে চ্যাংড়া বাংলা আনিস না বিদেশ কাটা চ্যাংড়া বাংলা চলবে না বুঝছিস মুই বিয়েও দিবি না। তার থেকে তুই এক কাজ কর একটা মোর ভাইস্তের জন্য একটা চেংড়ি দেখ। তোর কোন ভাইস্তা? আরে ভুটানত থাকে না মোর ভাইস্তা অনন্ত উনার বিয়ে লাগামো তো। তোমরা বিদেশ খাটা চ্যাংড়া তোমার বাড়ির বেটি দিবেন না আর তোমার বিদেশ খাটা বেটা কার বাড়ির বেটি দিবে? হ্যাঁ তোমরা যেমন তার মানে তো অনন্ত বাড়িতে যে বানিয়েছে পাকা বাড়িতে তোমরা ওই যে সেটিং এর মাল রাখে দিয়ে না হবে না ওই চাকরি খুঁজবেন না। দেখছিস মানুষের অবস্থা মানুষ হোক মানুষ মনে করে না মানে আমরা বিদেশ খাটির জন্য আমার কোনো ভ্যালু নেই নাকি রে ভাই? আরে মানসি এখানে অ্যাপাচি বাইক দিয়ে 2 লাখ টাকা ক্যাশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে সেটাই আমরা না দেয় আমি মরে গেল তো এই লোকটা আমার আগের থেকে গেল লোকটা পোষায় না। লোকটা বেশি কথা বলো বেশি মানে দুনিয়ার বেশি তা ভাবলাম মানে লোকটা বেটিটা সুন্দর তো ওইটাই প্রথমে দেখি সুন্দরটা এখন দেখি তুই কাকিমাটা চল ঠিক আছে এটাও পছন্দ সুন্দর মেয়েটা ভাই। বাবু মোবাইল চ্যাংড়ির বড় পিসি ওইটা না জানো আমি যে তোমরা পিসি হন চ্যাংড়া তো মানে ওইটে না টুপি বেন্দাটা? হ্যাঁ এই যে ওর বন্ধু ইনে পাত্র আর কি ইয়ে থাকে গুজরাট থাকে। হ্যাঁ আর ঠিকই আছে আমার 13 কোটি পাইছি না তুই বিদেশ হতে দেশ হতে কোটি পাইছি দেশ হতে তুই কামাই নাই তোমার আমরা পিসি তোমরা আর আমরা অশিক্ষিত লোক তোমরা এটা বুঝলেন অনেক শিক্ষিত লোক এটা বোঝে না শিক্ষিত লোকেরা মনে করে যে বাইরে খাটা চ্যাংড়া ব্যাংড়া বেকার ফালতু বুঝলেন এমন লোক আছে। হুর ওইলে বোকার মতো কথা কয় আমার এটাকে একটা চাকরি দেওয়ার চ্যাংড়া আর একটা বিদেশ কাটার চ্যাংড়া ওই একই টাকা কাজ করে বরং যারা বিদেশ খাটা চ্যাংড়া বেশি টাকা ইনকাম করে চাকরি দেওয়ার চ্যাংড়া আছে গণা পয়সা আর বিদেশ খাটা চ্যাংড়া পয়সার কোনো হিসেব আছে জ্বালা আইসে না 2-5 লাখ টাকা এমনি নিয়ে আইসে। মোর তো চ্যাংড়া পছন্দ হয়ে গেছে মোর দিয়ে বিদেশ কাটা চ্যাংড়াই ঠিক আছে পয়সা থাকলে না এমনি সুখ হবে কিন্তু আমার বাড়ির না সবারই পছন্দ খালি না ছোট বিষয়টাই বাকি আছে না ছোট বিষয় আসুক রন আসুক আসুক। কিরে তুই গান চাপি দিকে আর কইস না দি এই রাস্তাখান আস্তে আস্তে না এমন হাগা ধরছে আর রবারে পালক না তোদের হারিয়ে একবার হাত মুছতে মুছতে আসলো তাই চ্যাংড়া কোনটা? চ্যাংড়া ওই বেন্দাটা। তা বাবা তোমরা কি করেন? আমরা এই গুজরাটত থাকি ওটা করে কাজ করি। তাহলে বাবা তোমরা গুজরাটত কি কাজ করেন? আমরা এই হোটেল লাইনে আছি রান্না বান্না করি। ও হোটেল এতি আসি না সবাই উল্লেখ কয় যে রান্দা রান্দি বলে করে হোটেলত আর অতি যা তো বলে ভাড়া করা মাঝে
সে অবশ্য ওইলেরও টাকা পয়সা আছে। মুই এই মাঝে মাঝে করং নাই, মোর দুইটি ওই রান্না করতে। সে তো তোমরা কবে নে প্রথমে যা কি তোমার খন্তিকে নাড়ি দিছে, প্রথমে তো তোমাকে ভাড়া খড়ারে মানজিত দিছে। মুই যেটা জানো যে বাইরের হোটেলত কাজ করে গেলে প্রথমে যে দারোয়ানের কাজটা পায়, তারপরে মনে করে আপনার যদি ভালো কাজ টাজ করেন এই তারপরে বাসন মাজার কাজটা তাক দেয়, তারপরেও যদি ভালো করে তারপর আস্তে আস্তে তোমার করে যে সবজি কাটার দায়িত্বটাও দেয়। আরো ভালো করে যদি দেখে তাহলে মনে করো যে কি জানি কয় ওয়েটার মানে খাবার টাবার দেয় যে ওই দায়িত্বটাও দেয়। তার লাস্ট হলো মনে করো রামধুনি। রামধুনি আর ম্যানেজার কিন্তু ওই একই, বুঝলেন? তার মধ্যে তোমরা বাবা মাস গেলে মনে করো 10-15 হাজার টাকা তো পান না। মোরও না বেতন বেশি আছে, ওই মাসে 30-32 হাজার টাকা পড়ে আর কি। আরে এইটা তোমরা একটা ফাউসুদি কথা কয়ে তুললেন। আর হোটেলের রান্ধনি সোয়াবিনের তরকারি আনবে, আলুর তরকারি আনবে, তার বেতন 30,000 টাকা। মানে কইতে কইতে কি যে কয়া ফেলেন না, আউট কামাই নাই, কোনো কামাই নাই। না না, রান্ধনি আউট কামে আছে তো। রান্ধনির ফির আউট কামাই, তার মানে তোমরা হলে চিনি বেচান, ডিম বেচান, না হলে ওই যে বাজার টাজার করে যান না, ওর থেকে মনে হয় কিছু মারেন টাকা টাকা। না না, রান্ধনির ওই এক্সট্রা আউট কামে আছে। ও তাহলে বুঝছো, ওই একজনের মাংস দুইজনে ভাগ করে দেন তো। না না, ওগুলো অন্য ব্যাপার আছে, ওগুলো তোমরা বুঝবেন না। না বুঝি, মুই হোটেল লাইনে 60 বছর ছিলাম, মুই আরো না বুঝো ওগুলা। তোমরা ফিরে বিদেশও কাটছেন, তার মানে ডিমিয়া তোমরা অসর করে গেছেছিলে না? না না, মুই 11 বছর বাইরে কাজ করছুম। এই 11 বছরে মনে করো হোটেল লাইনে ছিলাম, ঠিকাদারি করছুম, প্লাইবোর্ড কোম্পানি ছিলাম 2 বছর। এই যে তোমরা জামা প্যান্ট গুলো পরিয়েছেন এইলের কোম্পানি ছিলাম, আরো কত কি করছুম। হ্যাঁ, তোমরা প্রাইভেট কোম্পানির কাজ করছেন? প্রাইভেট মতো মুইও ছিলাম তো। কোন কোম্পানি ছিলেন? মানে ব্যাপারটা কত কি মানে ভাল করে ছিল না অতটা, এমনি একটা ছিল। এমনি এবার কি তার মানে ছিলেন না ওইটা কও? না না ছিলাম, মানে কি কত প্রাইভেট কোম্পানি না একটা গ্যারমা ছিল, বুঝছেন? মানে যত ব্যাটা সহ ছিল আর বেটি সহ ছিল, হ্যাঁ, আর সবার সাথে সবার মন করা লাইন, খালি মুই বাদ দিয়ে। আচ্ছা, তার মানে তোমরা একলাই ছিলেন সতী, তখন তোমার বিয়ে হয়েছিল? না না, ওর জন্য তুমি বিদেশ ছাড়লাম। আসলে কি কত মানে বিদেশ কাটা চ্যাংড়া গুলো আছে না, ওগুলো মন মানসিকতা অতটা ভালো না, মানে সংসার করার চাহিদাই নেই। কিরে গোলাম, তুই এলি কোন কথা কইস রে? যখন ওর বোনের সাথে বিয়ে করছিস তখন না তুই বিদেশে খাচ্ছিস? আরে তুই সবাইকে কি মন না খান ভাবছিস নাকি? এই বিদেশ খাওয়া চ্যাংড়া গুলো আছে না, এমন একটা দিন নাই যে মাল খায় না, প্রত্যেকটা দিন মাল খায়। আর উমার তো কাউ কোয়ার নাই না, আর উমার ঢুকবো না একটা বিজনেস তল মালের বোতল দিয়ে ভর্তি। আর এই জন্য তো বিদেশ খাটা চ্যাংড়া গুলো একটা পয়সা থাকে না, আর মাল আর সিগারেট খেয়ে পয়সা শেষ। দেখ ভাই, খারাপ পাইস না, বুঝলো? বিদেশ খাটা চ্যাংড়া গুলো আছে না, সব চ্যাংড়ায় মাল খাবে। যেমন এই যে তোর চেহারাটা, এটা কিন্তু বিয়ার খাওয়া চেহারা, কয়া ঠিক কিনা? আরে পিছে তোমরা যে কি করতেন কাজ, তোমার কথা মতো বিয়ের না খালি এমন চেহারা হবে না। তাহলে ছোট ছোট সাওয়াল গুরুম সাওয়াল কি বিয়ের খায়? বিয়ের খেয়ে এমন চেহারা শোনা। তোমরা এইটা কয়, এটা পছন্দ হয়েছে কিনা সেটা কও তো। বললাম কারণ তোমার কথার কোনো লাইন নেই, কি থেকে কি কল আছেন, তোর ভাই থেকে কল আছেন ভাই। মোর হিসেবে বিদেশ খাটা চ্যাংড়া চলে না। তুই কোন কথা কইস রে? হ্যাঁ, তুই যখন বিয়ে করছিস মোর বোন, তখন তো তুই নিজেই বিদেশ খাচ্ছিস। হ্যাঁ, সকাল কি আর মোর মতো? তুই কোন আমার ধোয়া তুলসির পাতা খান রে? ঠিক আছে, তোমরা এই চ্যাংড়ার সাথে বিয়ে দেবেন তো দাও। মোর কিন্তু বিদেশ খাটা চ্যাংড়া পছন্দ না, এটা মই জানিয়ে দিলাম। তোর পছন্দ হলে বাকি, আর না হলে বাকি। বাড়ির সবার যদি পছন্দ হয়েছে তাই এটুকু নেই বিয়ে হবে। দাও, মোর আর কি বিদেশ খাটা চ্যাংড়া তো আর গোমর তোমরা জানেন না, দাও। তোমরা ফির পিছিয়ে এক কেড়িয়ে জাতের লোক, তোরা নিজে বিদেশ খাচ্ছেন, ফির বিদেশ খাটা আটা চাঙা তোমার পছন্দ করেন না। তো কোন ধরনের কথা কন তোমরা? আর দেখো, তোমরা পিছি ভালো করে কথা কয়ে নাও, সবার পছন্দ পছন্দের ব্যাপার আছে, আমার অন্য ব্যাপার নাই। বিয়ে না আমার যা দেখো সেগুলি আমার অত বিয়ে নেই, কি বন্ধু? না না, বিয়ে এটুকুনেই হবে, তোমরা ওইটা নিয়ে চিন্তা করেন না। এই বিয়ে মুই হওয়ার দিন না, বিয়ে কেমন করে মুইও ওইটা দেখি। বিদেশ খাটা চ্যাংড়া মুই জানো না কেমন হয়, সবাই কি আর মোর মতো নাকি? তোমরা যাওয়ার থেকে বিয়ে হবে না। হয়েছে আমার বোঝার সাথে, এটা লাগবে না, আমরা একটা সম্পর্ক না, বুঝিস তো? বেকার ঝামেলা, তুই চল। আর বুঝলেন পিসা, তোমার নিজের টিকা ধরবো আর মাঝের টিকা তোমরা আসতে পারবে না। কিরে বুলবুল রে, বাহ ভালোই প্রেম চলছে না ভাই, তোর অবাক কম নেই খবরটা? আরে ধৈস, তুই যেটা ভাবি তুই এটা নোয়াই রে দা। আরে এটা মোর বান্ধবী হয়। আরে বুঝছং তো, তো যদি সাহস না হয় আরে ঘটকালি টেলা মুইয়ে করে দিন। তোর যদি এতই ঘটকালি করার শখ, তাহলে তুই ইনের জন্য একটা চ্যাংড়া দেখিস ভালো। আরে ভালো চ্যাংড়া আছে তো মোটে, কোন দিন দেখাম খ? আরে চ্যাংড়া কি কাজ করে সেইটা আগত ক। আরে 1 নাম্বার চ্যাংড়া আছে, দারুণ চ্যাংড়া, বিদেশ খাটা চ্যাংড়া, গুজরাট থাকে। বিদেশ খাটা? আর তোমরা চ্যাংড়াই পাইলেন না, বিদেশ কাটা চ্যাংড়া ধরিয়েছেন। ইনার সাথে মোর 5 বছরের সম্পর্ক, মুই জয়পুরে থাকুন জন্যে ইনার বাপ মোর সাথে বিয়ে দেয় না। ও এই ব্যাপার, কিন্তু চ্যাংড়াটা ভালো চ্যাংড়া ছিল, বুঝছিস?
দারুণ চ্যাংড়া ছিল। আরে চ্যাংড়া তো এইটাও ভালো, কিন্তু ইনার বাপ তো মানি নিবে হচ্ছে না। তাইলে তো মুশকিল রে, চ্যাংড়া পাওয়া কঠিন। শোনো দাদা, যদি কোনো ভালো চ্যাংড়া থাকে তাহলে কও, ওই বিদেশ খাটা চলবে না। আরে বিদেশ খাটা আর কি, মুই তো চাঙাটা সরকারি চাকরি করম, খালি মোর ডিউটি বিয়ারত, তাই ইনার বাপ মানে না মুই বলে বিদেশ খাটা। আরে দা শোন, তুই তো অনেক ঘটকালি করছিস, লাস্ট একটা কাজ কর, ইনের সাথে ইনের যদি বিয়ে হয় তাও ঠিক আছে, ইনের সাথে ইনের যদি বিয়ে হয় তাও ঠিক আছে, তুই যদি করি দিয়ে পাস তো 50,000 টাকা দেওয়া হবে। 50,000 কিরে ভাই, যদি 1 লাখ দিস না তাও আমার পক্ষে সম্ভব না। কারণ একটা বিদেশ খাটা আমার বন্দুক নিয়ে ঘুরলুম তো 2-4 বাড়ি, মানুষের বুঝলুম তো রিয়াকশনটা কি আছে। মানছি ডোম ডাওয়াই মুসি মেতো সবাই দিতে রাজি, বিদেশ খাটা চ্যাংড়া চ্যাংড়ি দিতে রাজি না। তা দাদা, তোমাকে আমার বোঝা শেষ। তোমরা যে জীবনে কেমন ঘটকালি করছেন ওটা না আজকে প্রমাণ পালুম মুই। যাও এর থেকে মানে কাটিং খাও, মুখের ভাষায় খারাপ করার না। আরে দা তুই যা রে, থেকে যা, নয়তো ইমরান যে চ্যাংড়া ম্যাংড়া কি না কি কয়া ফেলাবে তো তখন ফির মুখে খারাপ লাগবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ।